আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আমি গীতাস ওয়ার্ল্ডে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বন্ধুরা। আজ আমি মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট করে দেখাবো। এটা খেতে খুবই ভালো লাগবে। এইভাবে যদি তোমরা বানাও, বাচ্চারাও চেটেপুটে খাবে। আমার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি এবং 400 গ্রামের পেঁপে নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো ভালোভাবে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এবং পেঁপেটাকেও ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এদিকে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, সেটা ভালোভাবে ধুয়ে এখন আমি হলুদ লবণ মাখিয়ে নেব। ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে রান্নাটা পুরো সর্ষের তেলে করব। সর্ষের তেলে খেতে ভালো লাগবে। এখন আমি মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, মাছে যেন কাঁচা ভাব না থাকে। বন্ধুরা, তোমরা অবশ্যই এই রেসিপিটা বানাবে আর কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। এখন আমি আবার 1 চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এর জন্য 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচেরও কম কালো জিরা ও সাদা জিরা, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি আর দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, লাল লাল করে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দেব আর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার সেটাকেও এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই মশলার সাথে পেঁপেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম পেঁপের মধ্যে, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এই পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিনিট 3 জন্য। এইভাবে 3 মিনিটের মতন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সিদ্ধ হয়ে গেছে আলুটা। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। এরপর নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে দেব। আমি এখানে গরম মশলাটা বেটে দিয়েছি, এলাচ, দারচিনি এবং লবঙ্গ বেটে রেখেছিলাম সেটাই দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি নামিয়ে নেব। তোমরা এখানে 1 চামচ ঘি দিয়ে দিতে পারো। ঘি দিলে খেতে আরও ভালো লাগবে। আজ এই অবধি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আজ এই অবধি।